আমাদের দেশে মাজারপন্থী কিছু আলেম ইতিমধ্যে ফেসবুকে তোলপাড় করেছে, তারা মসজিদে আকসায় গেছে, ৩-৪ জনে দেখলাম এইরকম করে ছবি তুলছে। দৃশ্য দেখে মনে হয় এই মাত্র তারা জিহাদ করে মসজিদে আকসাকে উদ্ধার করলেন, ঠিক কিনা? ওদের দৃশ্য দেখে তো তাই মনে হয়েছে। এবং খুব বারবার বলতেছে যে এখানে কোনো হামলা নাই, কয়েকশো কিলোমিটার মধ্যে হামলা সামলা কিছু নাই। এ কথা বলে মূলত তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। ভিসা তারা পেল, এর অবদান স্বৈরাচারী খুনি হাসিনা, আলাউদ্দিন জিহাদি আর এই যত জিলাপি খোর যা আছে এই ভণ্ডগুলাকে গুলি করে সেখানে ওরা মারত। কথা ঠিক নেবে ঠিক জন্য বলেন। ওরা জাতিকে ধোঁকা দিচ্ছে। মসজিদে আকসার সামনে গিয়ে ছবি তুলে বলতেছে এখানে কোনো গ্যাঞ্জাম নাই, সব নিরাপদ আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আর বাবা, মসজিদে আকসা যে ভালো আছে তোমার তো কেউ জিজ্ঞেস করে না মসজিদে আকসা কেমন আছে। আর মসজিদে আকসায় তো এই মুহূর্তে হামলা হয় নাই, মসজিদে আকসা নিয়ে তো কেউ কথাও বলে নাই। যদি কেউ দুই একটা কেউ কথা বলে থাকে তা ব্যক্তিগত বলেছে। সাধারণ নাগরিক মসজিদে আকসায় এসে স্বাধীনভাবে নামাজ পড়তে পারে না। 6 মাসে 1 বছরে পারমিশন পায় 5 মিনিট 10 মিনিটের জন্য। আর সেখানে উনি গিয়ে খুব উল্লসিত আনন্দিত যে আমি পারমিশন পেয়ে গেছি। কি বুঝাইলে এটা দিয়া? এটা দিয়া গোটা জাতিকে কি মেসেজ দিয়েছ? গোটা জাতিকে বিভ্রান্ত করবে না তোমরা। তোমরা যে জাতীয় ভণ্ড এটা গোটা জাতি আগে থেকেই জানে, ঠিক কিনা? চিল্লায় বলতে হবে, বলেন ঠিক কিনা বলেন। আমি আমার সকল ভাইদেরকে বলছি, ভাইয়েরা আমার, এই জন্য ভণ্ডদের কথায় বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই, খুব বেশি খুশি হওয়ার কোনো কারণ নাই যে মসজিদে আকসার মধ্যে হামলা হয় নাই, খুব ভালো আছে, তারা খুব ভালো আছে, তারা খুব আদর আপ্যায়নের মধ্যে আছে। আচ্ছা, ওদেরকে যে খুব আদর আপ্যায়ন করে মসজিদে আকসার দেখতে দিল, কারা দিয়েছে? সুতরাং ভণ্ডদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। ওরা দেশে থাকা অবস্থায় মাজার পূজা করে মানুষের ঈমান চুরি করে। কথা কোন ঠিক কিনা বলেন? ভাইদেরকে বলছি, ভাইয়েরা আমার, ভয়ের কোনো কারণ নাই। কোরআন শরীফ থেকে একটা আয়াত শোনেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। জনপদের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের রহমতের বরকতের দুয়ার তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। তাকওয়া যদি অন্তরে থাকে, আল্লাহ তাআলা আমাদের ঈমানের শক্তি বৃদ্ধি করে দেন। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আমাদের ভয়ের কোনো কারণ নাই, আমাদের কোনো ক্ষমতা নাই। আমাদের একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতার নাম হচ্ছে ঈমান। ক্ষমতার নাম কি? ঈমান। এবং সাথে সাথে আরেকটা কথা মনে রাখতে হবে, আমাদেরকেও কাফের মুশরিকদের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। অস্ত্রে শস্ত্রে আমাদেরকে সুসজ্জিত হতে হবে। এটা আল্লাহর কোরআনের নির্দেশ। শুধু জায়নামাজ আর তাসবিহ নিয়ে কাফেরদের সাথে লড়া যাবে না। শুধুমাত্র দোয়া আল্লাহ রাসূল করেন নাই, আল্লাহর নবী নিজে হাতিয়ার গ্রহণ করেছেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে স্পষ্ট বলে দিয়েছেন, সূরা আনফালে বলেছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমাদের শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তোমাদের প্রস্তুতি হচ্ছে জিহাদের ময়দানে হাতিয়ার গ্রহণ করবে। তোমরা চিহ্নিত ঘোড়া, যে ঘোড়ার উপর সওয়ার হয়ে তোমরা কুফফারদের বিরুদ্ধে লড়াই করবে। মির রিবাতিল খাইল, ঘোড়াগুলা প্রস্তুত করবে। বর্তমান তো ঘোড়ার জামানা নাই। আর আমার বোমাগুলা সব গুদামে জমা থাকে, তাহলে এই বোমার কোনো মূল্য আছে? বোমার কোনো মূল্য নাই। অস্ত্র দিয়ে আল্লাহ পাক বলছেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা এর মাধ্যমে আমি আল্লাহর শত্রু, তোমাদের শত্রু যারা, তাদেরকে তোমরা ভয় দেখাবে। আমাদেরকে আগে থেকেই জিহাদি জঙ্গি এগুলা বলে বলে আমাদেরকে অস্ত্রের ট্রেনিং থেকে কাফেররা দূরে রেখেছে। আর আপনি আজকে 2টা লাঠি নিয়ে এখানে একটু ট্রেনিং করেন, কালকে কবে যেখানে জঙ্গিবাদের উত্থান হয়ে যাচ্ছে। কারা শিখাই দেবে? ভারতের শিখাই দেবে। কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন। যদি বিগত 16টা বছর এই দেশে মুসলমানেরা তারা যদি জিহাদের প্রস্তুতি নিয়ে রাখতে পারতেন, তাহলে স্বৈরাচারী হাসিনা এত বছর ক্ষমতায় টিকে থাকতে পারত।
এটা আমাদের ব্যর্থতা যে এত বছর স্বৈরাচারী হাসিনা এখানে রাজত্ব করেছে। তবে হ্যাঁ, ইতোমধ্যে জাতি সচেতন হয়েছে। ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সাবিরুনা সাবিরুনা আল জিহাদ আল জিহাদ স্লোগান দিচ্ছে। এর মানে হচ্ছে কাফেররা জিহাদ থেকে জাতিকে যতই বিমুখ করতে চেয়েছে, জাতি জিহাদ থেকে বিমুখ হয় নাই। জাতির কলিজার মধ্যে ভয় আছে আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং যুবকেরা জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব, সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করব, মা বোনদেরকে পর্দায় রাখব, হালাল রুজি রোজগার গ্রহণ করব এবং প্রত্যেকটা মুমিন মুসলমান আল্লাহর পথে জীবন সঁপে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যুবকেরা পারবো না ইনশাআল্লাহ? আরে বাবা, মরতে তো হবেই। জ্বরে, ঠান্ডা, কলেরায়, আমাশায়, টাইফয়েডে, সুইসাইডে, সড়ক দুর্ঘটনায়, কিডনি পচে, কত কিছুতে তো মানুষ মারা যাবে। আমরা সেভাবে মরতে চাই না, আমরা আল্লাহর পথে লড়তে লড়তে আমরা মরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, জোরে কোন আমিন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরণেও সুখ আছে, মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশতে ত্রাণ আছে জানি শাহাদাতে, তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ইমানদার মুসলমান আল্লাহর পথে জীবন দিলে সে মরে না, সে শহীদ হয়, সে জিন্দা হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানে বলে বলিয়ান হওয়ার তৌফিক আমাদেরকে দান করে, জোরে কোন আমিন।